সশস্ত্র বিদ্রোহীদের অভিযানে আচমকা ক্ষমতা হারানো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় গিয়েছেন। তাকে আশ্রয় দেওয়ার কথা বলেছে তার দীর্ঘদিনের মিত্র দেশটি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA নভস্কিকে উদ্ধৃত করে রোববার বিবিসির এক খবরে বলা হয়েছে, আসাদের সঙ্গে তার পরিবারও মস্কোতে আশ্রয় পেয়েছেন। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে RIA নভস্কির খবরে বলা হয়েছে, মানবিকতার জায়গা থেকে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে কূটনৈতিকদের বরাতে রয়টার্স বলছে, সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন রাশিয়া। ক্ষমতা ছেড়ে পালানোর পরেই আসাদের সম্ভাব্য গন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। প্রথম দিকে খবর বেরোয়, বিদ্রোহীরা দামেস্কে ঢোকার সময়ই ব্যক্তিগত উড়োজাহাজে করে আসাদ সিরিয়া ছেড়েছেন। সিরিয়া সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, আসাদ রোববার সকালে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়ে গেছেন। পরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসাদ এখন সম্ভবত দেশের বাইরে, কিন্তু আসাদ কোথায় থাকতে পারেন তা তিনি নিশ্চিত করে জানাননি। তবে সিরিয়া ছাড়ার পর ইরান কিংবা রাশিয়া যাওয়া ছাড়া আসাদের বিকল্প নেই বলেও ধারণা করা হচ্ছিল। সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে দখলের কয়েক ঘন্টা পরই বাশার আল আসাদের মিত্র রাশিয়া জানিয়েছে তিনি পদত্যাগ করে সিরিয়া ছেড়ে চলে গেছেন। এখন তার চেয়ে আর বেশি কিছু জানায়নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।